আমার 10 টাকা দিয়েছে, বলছিল কি মলাইতে এটাকে আমরা মিলাইছি। আমার সাজিয়ে আমার স্মৃতির সামনে আমার আপুরা আব্বু আমার বলছিল যে প্রথম ফার্স্ট গোল গেছে, দ্বিতীয়তে সেকেন্ড গোল গেছে, দুইটা এক হয়ে গেছে। পরে আমার আব্বু গেছে, একজন স্যার আছে, নাম হলো শাহিন আলম, তার লয়ে গেছে হুন্ডা দিয়া। যাওয়ার পরে হুন্ডা আমার কাছে কি হুন্ডার চাবি আনতে। পরে আব্বুর পকেটে হাত দিছে, পরে দিয়ে 10 টাকা। আমার 10 টাকা দিয়েছে, বলছিল কি মলাইতে এটাকে আমরা মিলাইছি। আমার সাজিয়ে আমার স্মৃতির সামনে আমার আপুরা পরে কখন খবর পাইছো যে হাসপাতালে? আমার আপুরে দুপুর বেলা প্রথম নাইম একজন স্যার আছে, মানে বিস্ফোরণটা হওয়ার পরে আছে, কত কষ্ট করে বানিয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বানানোর পরে একটা রিক্সা করে লয়ে আইছি কেটা। পরে আমার বোনে কইছে, গোয়ার পরে আমি অফিসের সামনে গেছি। যাওয়ার পরে আমার আব্বুরে লয়ে আইছে, আমার এই যে আঙ্কেলে সাইফুল আঙ্কেল আমার আব্বুরে লয়ে আইছে। যাকে আমরা বিদায় দিতে এসেছি, শামীম আহমেদ, সে জাতীয় বীর ফায়ার ফাইটার। গত 22 সেপ্টেম্বর টঙ্গীতে যে কেমিক্যাল গোডাউনের অগ্নি দুর্ঘটনা সংঘটিত হয়েছে, শামীম নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র তথা দেশের জনগণের সম্পদকে বাঁচানোর জন্য সে আকুতবয় হয়ে এগিয়ে গেছেন, এবং তার এই এগিয়ে যাওয়ার কারণেই আমাদের ফায়ার সার্ভিসের অনেক সদস্য এই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন, এবং অনেক সম্পদ, রাষ্ট্রের সম্পদ, দেশের জনগণের সম্পদ রক্ষা পেয়েছেন। আমরা তার এই আত্মত্যাগ, এই রাষ্ট্র, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগ আজীবন স্মরণে রাখবে, এবং আমাদের আগামী প্রজন্ম এই সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারাও সাহসী ভূমিকা পালন করবেন। তার মৃত্যুর পর আমরা রাষ্ট্রীয়ভাবে আপ্রাণ চেষ্টা করেছি তাকে বাঁচিয়ে রাখার জন্য। আপনারা দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মহোদয়ের বিশেষ সহকারী এবং স্বরাষ্ট্র সচিব মহোদয় সার্বক্ষণিক, আমাদের মহাপরিচালক মহোদয় সার্বক্ষণিক নজরদারি করেছেন। সিঙ্গাপুর থেকে ডাক্তার নিয়ে এসে তাদের চিকিৎসা প্রদান করেছেন। এরপরেও উনি শহীদ হওয়ার পরে যে জানাজা অনুষ্ঠিত হয়েছে আমাদের মিরপুর ঢাকায়, ওখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মহোদয় উপস্থিত থেকে ওনারা ঘোষণা করেছেন শামীম আহমেদ রাষ্ট্রের সম্পদ, তার পরিবার, তার স্ত্রী এবং তাদের দায়িত্ব রাষ্ট্রের। আমাদের মহাপরিচালক মহোদয়ও ঘোষণা করেছেন তার দায়িত্ব রাষ্ট্র নেবে, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগ নেবে। এর উপর আর কোনো কথা থাকতে পারে না। আমরা তার এই জন্মভূমি যেখানে সে সেই ছোটকাল থেকেই এখানে খেলাধুলা করে, এই লেখাপড়া করে বড় হয়েছেন, আমরা এখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানোর জন্য এখানে ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা এখানে এসেছি। আমরা আজকে তাকে বিদায় দিচ্ছি।